আমি পাটালি, কিরা খাবে বলো এই পিটালি। আসসালামু আলাইকুম। আমরা এখন বের হচ্ছি শ্যুটের উদ্দেশ্যে মোড়লের বাড়ি থেকে। আর আমাদের এমদাদ ভাই আপনাদের এখন একটা গান শোনাবে। হ্যাঁ, এই যে ভাই একটা গান শোনান। কি গান শোনাবো গো দর্শক? যাই হোক, নেই কোনো ফিলিংস। আচ্ছা, এই যে মোড়লের বাড়িটা হচ্ছে এটা। আর এখানে লটকন পাকা আম পড়ে আছে। লটকনের গাছগুলো হেভি লাগছে, কিন্তু একটা গাছেও লটকন নাই। দুইটা পাওয়া গেছে। লটকন পাওয়া গেছে। তো দর্শক দেখতে থাকুন আমাদের শ্যুট কেমন চলে। আর গোপ্রো ক্যামেরা থেকে এটা ফার্স্ট ব্লগ। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এরকম না লিখে শুধু সাপোর্ট করবেন। ধন্যবাদ। বাস্তবে দেখছেন আজকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমাদের সোহান ভাই এটা নিয়েছে হিরো গোপ্রো 10। অনেক অনেক শুভকামনা সোহান ভাইয়ের জন্য। মোটো ব্লগিং করবেন, আশা করছি আমরা নতুন কিছু জানতে পারবো মোটো ব্লগিং সম্পর্কে। কারখানাটা খুব অস্বাস্থ্যসম্মত ভাবে চলে, অস্বাস্থ্যকর। যাকে এই জন্য ওই কোনো সাংবাদিক এলাম না, কোনো ক্যামেরা এলাম না। আশেপাশে যাওয়া যায় না, তীব্র গন্ধের জ্বলায়। আর সেই জন্য ওই লেখাটা লিখে রাখছে। আচ্ছা, এটা ঠিক না, যেটা করুক না কেন। হ্যাঁ, ওইটাই যেটা করুক না কেন যেন সেটা যেন ভালোভাবে করে, পরিবেশ বান্ধবভাবে, বিধিনিষেধ মেনে। হ্যাঁ, বিধিনিষেধ মেনে। দুর্নীতির স্বার্থটা দেখলে হবে না, সামগ্রিক একটা ব্যাপার আছে, সেগুলো অবশ্যই মানতে হবে। তো এটা বিশ ফ্যাক্টরির রাস্তা, এদিক দিয়ে মোড়লের বাসায় যেতে হয়। এই যে এটা রোড, মেন রোড। এটা মাওনা টু কালিয়াকোরের মেন রোড। এদিক দিয়ে যেতে হয়। কমাইতে হবে। আমরা এখন যাচ্ছি মোড়লের সিডলেস লেবু বাগানের প্রজেক্টে, তাই তো? কাটার কোথা খাইতে দর্শক, আমরা গতকাল রাতে আসছিলাম এই মোড়ল সাহেবের বাসাতে। আমরা বছরে 3 থেকে 4 বার আসি, কখনো কখনো এর থেকে বেশি হয়। গতকালও কিন্তু আমরা বৃষ্টির পরই আসছি। বৃষ্টির মধ্যে আগের টাইমে যখন আসি তখনও বৃষ্টি। তো যদি 10 বার এসে থাকি তাহলে মিনিমাম 8 বার কিন্তু আমরা বৃষ্টির শিকার হয়েছি। তো আমি এটা বলতে চাচ্ছি যে গাজীপুরে কিন্তু প্রচুর গাছ, শুধু গাজীপুরে আশেপাশে প্রচুর গাছপালা, সবুজ প্রকৃতি। এই সবুজ প্রকৃতির ফলস্বরূপ কিন্তু গাজীপুরবাসী বা এই আশেপাশের অঞ্চলের লোকজন কিন্তু বৃষ্টির সুবিধাটা পায়, যে তারা বৃষ্টিটাকে দেখতে পায়। আর আমরা দেখতে না পারার একটা মাত্র কারণ আমরা দিন দিন গাছপালা কর্তন করছি। যদি একটা গাছ কাটেন তাহলে অন্তত মিনিমাম 2টা গাছ লাগাবেন, কারণ ওই বেকআপ দিতে 2টা গাছের সম্ভব না, গাছটা বড় হবে, সময় লাগবে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রকৃতি চান, সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, আল্লাহর অশেষ নিয়ামত যদি বৃষ্টি ছোঁয়া পেতে চান তাহলে আপনারা গাছ লাগান। গাছ লাগালে অনেক সুবিধা। গাছ আপনাকে ফল দেবে, ছায়া দেবে, অক্সিজেন দেবে, অনেক কিছু দিবে, আপনাকে সুস্থ রাখবে।
করুন। অসৎ ভাই, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য? আমার মতামত বলতে ভাই যেটা বলছে ওইটাই, ভাই যেটা বলছে ওইটাই। ওইটাই, হ্যাঁ। এরপর কোনো বিকল্প নেই। এর কোনো বিকল্প না। না। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে আমরা গাজীপুরে প্রচুর গাছগাছালি দেখতে পাই, এবং এইটা এত পরিমাণ ঢাকা শহরের পার্শ্ববর্তী কোনো জায়গাতে কিন্তু পাবেন না। তো যাই হোক, ইমন ভাই, হ্যালো, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য? আমাদের বড় ভাই এইচএম ইমদাদ ভাই যেটা বলছে ওইটাই। আচ্ছা, বড় ভাই যেটা বলছে ওইটাই। ঠিক আছে।